আজ ফের পথে সরকারি কর্মচারীরা ডিএর দাবিতে আজ মহামিছিল রাজপথে। তিন দিক থেকে আসবে মিছিল, হাজরা, শিয়ালদহ এবং হাওড়া। এই মিছিল এই তিনটি এলাকা থেকে আসবে এবং মিছিল শেষ হবে একেবারে শহীদ মিনারে গিয়ে। মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ না করলে আন্দোলন আরো বাড়বে হুঁশিয়ারি। 29 জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক সরকারি কর্মচারীদের। আজ ফের পথে সরকারি কর্মচারীরা যে মহামিছিল মহার্ঘ ভাতার জন্য ইতিমধ্যেই সেই মহামিছিল শুরু হয়েছে। যেমনটা বলছিলাম, হাজরা মোড়, শিয়ালদা স্টেশন এবং হাওড়া স্টেশন, এই তিনটি জায়গা থেকে এই মিছিল আসবে এবং তারা একসঙ্গে সমন্বয় সাধন করবেন। একেবারে মুখ্যমন্ত্রী তাকে আমরা চাই এবং ডিএ সহ একাধিক দাবিতে এই যে মহামিছিল সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে শহীদ মিনারে এই মিছিল গিয়ে শেষ হবে। শহীদ মিনার চলো এই অভিযান সংগ্রামী যৌথ মঞ্চের, এবং ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে যে মিছিল শুরু হয়ে গিয়েছে এবং সেই তিনটি দিক থেকে হাজরা, শিয়ালদহ এবং হাওড়া, এই তিনটি দিক শহরের তিন জায়গা থেকে মিছিল ধীরে ধীরে এগোচ্ছে এবং শহীদ মিনার সেখানে এসে একত্রিত হবে। ইতিমধ্যে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, হাজরা মোড় থেকে রেশমি রয়েছেন, শিয়ালদা স্টেশন থেকে দীপাঞ্জনা রয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো ছবি দেখবার চেষ্টা করবো আমরা। শুরুতে চলে যাওয়ার চেষ্টা করি রেশমির কাছে। রেশমি, হাজরা মোড়ে রয়েছে, এই মুহূর্তে ছবিটা ঠিক কি? মূলত সংগ্রামী যৌথ মঞ্চ যারা মহার্ঘ ভাতার দাবিতে, অর্থাৎ বকেয়া যে মহার্ঘ ভাতা রয়েছে তার দাবি সহ অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিতে হবে, অযোগ্য চাকরি প্রার্থীরা রয়েছে তাদের চাকরি থেকে বরখাস্ত করে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে চাকরি দিতে হবে, তারই দাবিতে কিন্তু আজকে তারা পথে নেমেছেন। এবং সংগ্রামী যৌথ মঞ্চে যারা রয়েছেন সদস্যরা, অর্থাৎ 358 দিন ধরে তারা অবস্থান বিক্ষোভ করেছেন শহীদ মিনারের সামনে এবং তারা বকেয়া মহার্ঘ ভাতা সহ একাধিক দাবিতে তাদের এই দাবি দেওয়া। পাশাপাশি তারা বারংবার এই রাজ্যে যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের জন্য আওয়াজ তুলেছেন এবং যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের বিষয়ে সরকার ভাবছে না তা নিয়েও কিন্তু তারা প্রতিবাদে সামিল হয়েছেন। এখানে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা, তাদের সঙ্গে কথা বলবো। আজকে আপনাদের যে পদযাত্রা এবং মিছিল, প্রতিবাদ মিছিল, মূলত কি কারণে? দেখুন, আমরা সেই গত 27 জানুয়ারি থেকে অবস্থান চালাচ্ছি শহীদ মিনার ময়দানে। আমাদের প্রধান দাবিগুলি এআইসিপিআই অনুসারে মহার্ঘ ভাতা, স্বচ্ছ নিয়োগ, 6 লক্ষ শূন্য পদে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ। আজ অবধি সরকার এ নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় অবধি বসলো না। তাই আমরা চেষ্টা করছি যে আমাদের এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যেতে যতদিন অবধি আমাদের দাবি আদায় না হয়, এবং সেই সার্বিক কর্মসূচির অন্তর্গত আজকের মহামিছিল হাজরা মোড়, শিয়ালদা স্টেশন এবং হাওড়া স্টেশন থেকে হাজারে হাজারে কর্মচারী, শিক্ষক দাবিতে আজকে কলকাতার রাজপথে হাঁটছেন। কিন্তু আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার একটা পরিকল্পনা করেছিলেন, কর্মসূচির ডাক দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী যদি আপনাদের সঙ্গে দেখা না করেন তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমাদের পরবর্তী পদক্ষেপ আরো অনেক বেশি সংগ্রামী হবে। আমরা গোটা প্রশাসনকে অচল করে দেওয়ার যে দিকে সেদিকে হাঁটবো। পাশাপাশি আমার চিত্র সাংবাদিক সায়ন্তনকে দেখাতে বলবো, এখানে শুধু কিন্তু যারা রাজ্য সরকারি কর্মচারী অর্থাৎ বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা নেই, এই মিছিলে কিন্তু যোগ দিয়েছেন এই রাজ্যের চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে ধর্ণা দিয়েছেন, তারাও কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছেন। মূলত প্রাইমারি যারা চাকরি প্রার্থী 2022-এর তারা যোগ দিয়েছেন এবং রাজ্য সরকার গ্রুপ ডি যারা চাকরি প্রার্থী তারা এই মিছিলে যোগ দিয়েছেন। চাকরি প্রার্থীরা রয়েছেন, চাকরি প্রার্থীদের সঙ্গে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। তোমরা চাকরি প্রার্থী, তোমরাও আজকে এই মিছিলে যোগ দিয়েছো, কি মনে হয় সরকারের কি টনক নড়বে? এই যে চাকরি প্রার্থী এবং চাকরিজীবীরা একসঙ্গে আন্দোলন করছেন, সরকারের কি টনক নড়বে? সরকারের টনক নড়বে সেটাই তো চাই আমরা সরকারকে, সেই জন্যই তো এখানে এসছি কথাটা তুলে ধরার জন্য। আমাদের মুখ্যমন্ত্রীকে আমাদের করজোড়ে অনুরোধ, আমরা 22 স্টেট পাস করে 1 বছর বসে আছি, আমরা নিয়োগ পাইনি। আমাদের 50,000 ভ্যাকেন্সি দিয়ে এক্ষুনি ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করুন, এটাই আমাদের দাবি। ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের দাবি 2022 যারা টেট রয়েছে, পাশাপাশি একাধিক চাকরি প্রার্থীদের মঞ্চ রয়েছে, রাজ্য সরকার গ্রুপ ডি চাকরি প্রার্থী রয়েছে এবং 2009 যারা চাকরি প্রার্থী তারা অভিনবভাবে
পাচ্ছি। আমি আসছি তোমার কাছে। এর পরবর্তী সময় হাজরা মোড় থেকে রেশমি মুহূর্তে সরাসরি তুলে ধরছিলেন যে ছবিটা দীপাঞ্জনা একে আধারে রয়েছে। আমি আসবো একে একে প্রত্যেকের কাছে, তবে একটা বিরতি। রাজপথে মহার্ঘ মিছিল ইতিমধ্যেই চলছে, তিন দিক থেকে এই মিছিল ইতিমধ্যেই আসতে শুরু হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি আমরা সেই ছবি। একদিকে হাজরা মোড়, ঠিক একইভাবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছিলেন সেই মিছিল, এবং একই সঙ্গে হাওড়া এবং শিয়ালদহ চত্বর দু জায়গা থেকে দাঁড়িয়েও কিন্তু মিছিল এই মুহূর্তে আসছে অভিমুখ সেখানে। এবং খুবই উল্লেখযোগ্য, চাকরি প্রার্থীরাও কিন্তু হাজরার মিছিল যেখানে রয়েছে সেখানে যোগ দিয়েছেন চাকরি প্রার্থীরাও। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই যে ছবিগুলো দেখাবার চেষ্টা করছি তারই সঙ্গে সঙ্গে দীপাঞ্জনার কাছে যাওয়ার চেষ্টা করি। শিয়ালদহ স্টেশনের ছবিটা ঠিক কি রয়েছে দীপাঞ্জনা থেকে জানবো। দীপাঞ্জনা, সরকারি চাকরি যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু রাজপথে নেমেছেন এবং মূলত শিয়ালদা থেকে যে মিছিল সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছে। এবং আজকে যে ডিএর দাবি, অর্থাৎ যে একাধিক শূন্য চাকরি পদ রয়েছে সেই চাকরি শূন্য কেন দেওয়া হচ্ছে না সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকে ইতিমধ্যেই শিয়ালদা থেকে এই মিছিল রওনা দিয়েছে। এবং শহীদ মিনারে যে মহা সমাবেশ করা হয়েছে সেখানে কিন্তু রওনা একটু কথা বলার চেষ্টা হয়েছেন, কারণ ইতিমধ্যেই তুমি দেখতেই পাচ্ছ যে একাধিক জেলা থেকে যারা এসেছেন তারা কিন্তু এই শিয়ালদা স্টেশনে চত্বরে তারা কিন্তু জমায়েত হয়েছেন। এবং এই মিছিল একেবারে সরাসরি চলে যাবে যে শহীদ মিনারে। যারা রয়েছেন একটু কথা বলার আমি চেষ্টা করব, কারণ এই মিছিল আজকে এত বড় মিছিল রাজপথে নেমেছেন দিনের পর দিন শহীদ মিনারে সেই রাস্তায় পড়ে থাকার পরে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছেন এবং কোনো শুনাও হয়নি। তারপর এই যে রাজপথে নেমেছেন দাবিটা কি রয়েছে? একদম আমরা বলে দিচ্ছি, সরাসরি হুঁশিয়ার দিচ্ছি, 29 তারিখ থেকে আমরা লাগাতার ধর্মঘটে যাব। মুখ্যমন্ত্রী একটা নোটিশ করেছে যে উনি খুব রাফ অ্যান্ড টাফ, উনি দরকার হলে 56 যে প্রয়োগ করবে। উনি 1 বছর ধরে রাফ অ্যান্ড টাফ ভাবেই প্রয়োগ করেছে আমাদের ওপর। প্রথম থেকেই উনি চেষ্টা করেছে যাতে আমরা না করতে পারি, দিল্লিতে যাতে মিটিং না করতে পারি। ওনার বাড়ির সামনে দিয়ে যখন মিছিল গেছে সারা রাস্তা রবীন্দ্রসঙ্গীত চালিয়েছে। যখন নবান্নের সামনে আমরা করেছি তখন পুলিশকে দিয়ে আমরা যাতে বসতে না পারি সব ব্যবস্থা করতে পেরেছে, কিন্তু আটকাতে পারবে না। আমরা চ্যালেঞ্জ করছি, পারলে উনি বরখাস্ত করে দেখান। আমরা সরাসরি ধর্মঘটে যাব 29 তারিখ, উনি যদি আমাদের দাবি না মেনে নেন। রাজ্যবাসী দেখবে যে সরকারি কর্মচারী, শিক্ষক, ডাক্তার, নার্স এবং বেকার যুবক যুবতী যাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে তারা আজকে জবাব চাইছে। অর্থাৎ যে শূন্য পদগুলি রয়েছে সেই শূন্য পদের চাকরি এখনো কেন হচ্ছে না সেই নিয়ে তারা আজকে রাজপথে নেমেছেন। মূলত একটু স্লোগানটা শোনাবো, কারণ এই যে যৌথ মঞ্চের যে মিছিল সেই যৌথ মঞ্চের পক্ষ থেকে একটি স্লোগান করা হয়েছে, সেই স্লোগানটা যদি একটু শোনানো যায়। সরকার আর নেই দরকার, সরকার আর নেই দরকার, কাটমানি সরকার আর নেই দরকার, কাটমানি সরকার আর নেই দরকার, চাকরি চোর সরকার আর নেই দরকার, পানি চোর সরকার আর নেই দরকার, গরু চোর সরকার আর নেই দরকার, চাকরি চোর সরকার আর নেই দরকার। মিছিল মিছিল এই মিছিলে এসো বলুন, মিছিল মিছিল এই মিছিলে এসো বলুন, সাদা কিংবা খাকি দিয়ে সবার বাকি, সাদা কিংবা খাকি দিয়ে সবার বাকি, এসো পুলিশে দিয়ে সবার বাকি। একেবারে দীপাঞ্জনা, আমরা সেই ছবিটাই দেখছি, সঙ্গে থাকো। একাধারে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন কাটমানির সরকার আর নেই দরকার যেমন স্লোগানে মুখরিত হয়েছে শিয়ালদা স্টেশন চত্বর থেকে। একেবারে ছবিটা স্পষ্ট আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এবং একই সঙ্গে দাঁড়িয়ে হাজরা মোড়, সেখানেও যে অভিনব এই মিছিল, সেই মিছিল চলছে। দীপাঞ্জনার সঙ্গে থাকো। আমি এই মুহূর্তে রেশমির কাছে আরো একবার চলে যাওয়ার চেষ্টা করবো। রেশমি, মানে চপ মুড়ি হাতে নিয়ে আমরা দেখছিলাম চাকরি প্রার্থীরা তারাও অভিনবভাবে এই মিছিলে সামিল এবং প্রতিবাদ জানাচ্ছেন। আরো একবার ছবিটা যদি তুলে ধরতে পারো। একদম দেখো, আজকে রাজ্য সরকারের কর্মচারীরা অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা রয়েছে, বকেয়া ডিএ সহ একাধিক দাবি, অর্থাৎ তাদের বকেয়া ডিএ দাবি তো রয়েছেই, পাশাপাশি এই রাজ্যে যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা যাতে চাকরি পান তার জন্যও কিন্তু তারা দাবি জানিয়েছেন। কারণ
প্রধানকে একটু ছবিটা দেখাতে বলবো। এখানে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছেন। 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা, 2009-এর প্রাইমারি যারা চাকরি প্রার্থী তারা, এবং যে চাকরি প্রার্থীর সঙ্গে কথা বলছিলাম যারা মুড়ি এবং তেলে ভাজা এবং চায়ের কাপ নিয়ে প্রতিবাদ করছেন তাদের সঙ্গে কথা বলবো। তোমাদের 2009 সালে পরীক্ষা হয়েছে, বারংবার অভিযোগ করেছে দুর্নীতির জন্য তোমাদের নিয়োগ আটকে রয়েছে, তাহলে এখন এই মুড়ি আর চপ নিয়ে রাস্তায় প্রতিবাদে সামিল হওয়ার কারণ? মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী বলছেন যে বাদাম ব্যবসা করুন, চায়ের কেটলি নিয়ে নেমে যান, চপ মুড়ি নিয়ে নেমে যান, রাস্তায় বেরোলে বিশাল বিক্রি হবে। তাহলে এই জন্য তো ভবিষ্যৎ প্রজন্ম পড়াশোনা শিখছে না, মেধাবী ছেলেরা এই জন্য তো ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে না, যে এত পড়াশোনা শিখে এত কলেজে পাশ করে বিএ পাশ করে তারা চপ মুড়ি বিক্রি করবে। এই যদি পশ্চিমবঙ্গের রাজ্যের শিক্ষার ব্যবস্থার হাল হয়, তাহলে আমরা এত বছর ধরে মেধাবী ছেলেরা পাশ করেছি, ইন্টারভিউ দিয়েছি, আমরা কেন চপ মুড়ি বিক্রি করব? আমরা এটার জন্য আসিনি। দুর্নীতি করে যাদের চাকরি দেওয়া হয়েছে তাদের হটিয়ে যোগ্যদের সম্মান ফিরে দেখ, এটা প্রতীকী। আমরা এটা বিক্রি করার জন্য পড়াশোনা শিখিনি। আমরা মুখ্যমন্ত্রীকে বলতে চাই যারা যে যোগ্য তাদের সেই সম্মান দেওয়া হোক। তোমরা তো গতকালও গেছিলে বিকাশ ভবনের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে, তোমাদেরকে আটক করা হলো। বারংবার তোমরা যখন শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছ, দেখা কেন করতে পারছো না? তোমরা তো চাকরি প্রার্থী। শিক্ষামন্ত্রী দেখা করার জন্য এই নিয়ে আমরা 5 বার 10 বার আমরা ডেপুটেশন দিয়েছি। মুখ্যমন্ত্রী দেখা করার জন্য 5 বছর ধরে ঘুরছি। 1 মিনিটের জন্য উনি দেখা করার সময় পান না, বইমেলাতে যেতে পারেন। 1 মিনিটের জন্য শিক্ষামন্ত্রী চাকরি প্রার্থী এবং চাকরিজীবীরা এইভাবে শহরের রাস্তায় নেমেছে, কি মনে হয় এই আন্দোলন কি তীব্রতর হবে? এই আন্দোলনের ঝাঁজ সরকার পর্যন্ত পৌঁছবে? আন্দোলন আরো বৃহত্তর হবে, আরো জোরদার হবে। আমাদের প্রচুর ছেলেকে কালকে অ্যারেস্ট করেছে, এখানে আসতে পারেনি, তারা এখনো একেবারে বোঝাই যাচ্ছে আরো বৃহত্তর জোরদার আন্দোলনের জায়গা। একেবারে রেশমির সঙ্গে থাকো, শিয়ালদায় চলে যাওয়ার চেষ্টা করবো দীপাঞ্জনার কাছে। দীপাঞ্জনা, যেমনটা তুমিও জানাচ্ছিলে, না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সম্ভবত। রেশমি যেমনটা কথা বলছো, একদম দেখো, আমরা যেরকমটা দেখাচ্ছিলাম, চাকরি প্রার্থীরা চাকরিজীবীদের সঙ্গে এ রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে একসঙ্গে রাজপথে সংগ্রামী যৌথ মঞ্চের একজন সদস্যরা রয়েছেন। চাকরি প্রার্থী এবং চাকরিজীবীরা যেইভাবে রাজপথে নেমেছে, এই আন্দোলনের ঝাঁজ কি সরকার পর্যন্ত পৌঁছবে এবং এই আন্দোলন কার্যত কি ইতিহাস তৈরি করতে চলেছে? অবশ্যই এই আন্দোলন, আজকের যে 19শে জানুয়ারির আন্দোলন, এটা হচ্ছে ইতিহাস সৃষ্টি করবে। তার কারণ হচ্ছে এখানে আপামর বাঙালি তথা পুরো ভারতবর্ষ জনতা দেখছে যে কিভাবে সরকারি চাকরি যারা করছে তারাও বঞ্চিত, যারা চাকরি প্রার্থী তারাও বঞ্চিত। এটা ইতিহাস সৃষ্টি করবে। এই ইতিহাসটা ওনার 14 তলা কাঁপাবে। উনি যে বলছেন বিভিন্ন ধরনের যে আইন দেখাচ্ছে, উনি একটাও আইন আমাদের জন্য বলবৎ করতে পারেন। ফিরহাদ হাকিমের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তিনি জানিয়েছেন যে যারা আন্দোলন করছেন তারা সিপিএম করতেন, কোঅর্ডিনেশন কমিটি করছেন, তাদের নেতারাই আন্দোলন করছেন। তারা সাধারণ সরকারি চাকরিজীবী, তারা সরকারের কাছে সন্তুষ্ট। সরকারের কাজে যদি সন্তুষ্ট হতো তাহলে আজকে হাওড়া, শিয়ালদা, হাজরা থেকে এত বড় মিছিল বার হতো না। সব থেকে বড় কথা, আর যখনই কেউ কোনো প্রতিবাদ করে তখনই তাকে যে কোনো একটা পার্টির কালার দিয়ে বসিয়ে রাখলে হবে না। স্বাভাবিকভাবেই আমরা প্রতিক্রিয়া পাচ্ছি। সঙ্গে থাকো রেশমি। ইন্দ্রনীল হাওড়া থেকে রয়েছে, ছোট করে ছবিটা জানবার চেষ্টা করবো ইন্দ্রনীল থেকে। ইন্দ্রনীল,
ইন্দ্রনীল তোমার পেছনে যে ছবিটা রয়েছে এই মুহূর্তে তুলে ধরো। যে মিছিল, সেই মিছিল কিন্তু শুরু হয়েছে এবং সেই মিছিল কিন্তু হাওড়া ব্রিজ হয়ে এগিয়ে চলেছে শহীদ মিনারের দিকে এবং তাদের যে দাবি, সেই দাবি নিয়েই তারা কিন্তু এগিয়ে চলে যাবে। চিত্র সাংবাদিককে একটু দেখা, একদমই প্রথমে এই মিছিলটা দেখাবো এবং তারপরে আমি তাদের সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করব। আজকের এই যে মহামিছিল, সেই মহামিছিল মূলত আজকে মহামিছিল আমাদের যে অবস্থান চলছে শহীদ মিনার, তার বর্ষপূর্তি হতে চলেছে আগামী 26শে জানুয়ারি। সরকার নির্বিকার, সরকার আমাদের কোনো দাবিতে কর্ণপাত করতে রাজি নয়। সরকারের কর্ণপাত যাতে ঘটে তার জন্য আজকের এই মহামিছিল মূলত দুটো দাবিকে সামনে রেখে মহামিছিল চলছে। সরকারকে আহ্বান জানানো হয়েছে আজকের মধ্যে যদি আমাদের সঙ্গে অবস্থানে বসেন, আমাদের কথা উনি শুনেন তো ভালো, না হলে আগামী দিন আমরা আবার অনশনে বসবো এবং 29শে জানুয়ারি থেকে আবার আমরা লাগাতার ধর্মঘটের দিকে যাচ্ছি। এই বার্তা পৌঁছানোর জন্য আজকের মহামিছিল এবং সরকারের কাছে অনুরোধ আমাদের সঙ্গে আলোচনায় বসুন এবং উন্মুক্ত হোক আলোচনার দ্বার। একদমই সেই মতো কিন্তু আজকের এই যে মহামিছিল, এই মহামিছিল কিন্তু এগিয়ে চলেছে। আমি আরও একটুখানি কথা বলার চেষ্টা করব। আজকের মহামিছিল থেকে স্পষ্টত বার্তা একটাই, যে আলোচনায় বসুন, আলোচনায় বসে সমস্যার সমাধান করুন। একটা গণতান্ত্রিক রাজ্যের প্রধানের, প্রশাসনিক প্রধানের যে মূল্যবোধ থাকা উচিত, আমরা আশা করব যে আপনি সেই মূল্যবোধ দেখাবেন, কর্মচারীদের সাথে বসে সমস্যার সমাধান করবেন। এর বাইরে কিছু নেই। আমরা চাইছি যে সমস্যার সমাধান হোক। উনি যদি লড়াইয়ের ময়দানে থাকেন তাহলে এই কথাটাও বলে দিই যে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে এই রাজ্যের কর্মচারী, বঞ্চিত মানুষ, ছাত্র, যুবরা 1 ইঞ্চি জায়গা ওনাকে ছাড়বেন না। আজকে যে এই সংগ্রামী যৌথ মঞ্চের বিস্তার বাড়লো, ভবিষ্যতে এই বিস্তার আরও দীর্ঘতর হবে, আরও বড় হবে এবং ওনার বিপদটা কিন্তু তত বেশি বাড়বে। এটাই আমাদের বলে দেওয়ার। একেবারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইন্দ্রনীল ধন্যবাদ, দীপাঞ্জনা, রেশমি তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাবো, কারণ যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে দিনভর এই ছবির দিকে তো আমাদের নজর থাকবেই। সংগ্রামী যৌথ মঞ্চের মিছিলকে কটাক্ষ করা হয়েছে। মিছিল হলে কি হবে? আমার পকেটে যতটা আছে দেব, আমার জামা কাপড় খুলে তো দেব না, বাংলার উন্নয়ন কেটে শুধু দিয়ে দেব, আর উন্নয়ন হবে না, হতে পারে না, কটাক্ষ মন্ত্রী ফিরোজ হাকিমের। তো কি হবে? তো কি হবে? আপনি আমার কাছে কিছু চান, সেটা আমার যতটা ক্ষমতা আমি দেব, আমার পকেটে যতটা আছে তা সেটাই তো দেবো। আমি তো আমার জামা কাপড় খুলে দেবো না। বাংলার উন্নয়নটাকে কেটে দিয়ে আমি শুধু ডিএই দিয়ে যাব আর বাংলার উন্নয়ন হবে না, সেটা তো হতে পারে না। যতটা পাচ্ছেন মুখ্যমন্ত্রী করছেন, ডিএ তো কিছুটা উনি করেছেন। এবার স্যাটিসফাই না হলে এটা অ্যাকচুয়ালি সাধারণ কর্মীরা করছেন না। সাধারণ কর্মীরা সবাই সরকারের সাথে আছেন। যারা একটা সময় সিপিএম করতেন, ওই কোঅর্ডিনেশন কমিটি, তাদেরই নেতারা রয়েছেন যারা এগুলোকে নিয়ে করছেন। সাধারণ কর্মীরা বোঝেন এবং সাধারণ কর্মীরা সবাই সরকারের সাথে ডেডিকেটেডলি কাজ করছে।